কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি পণ্য, যার মধ্যে নলেন গুড়ের সন্দেশ, বাঁকুড়ার মতিচুরের লাড্ডু, বারাইপুরের পেয়ারা, হুগলির কামারপুকুরের সাদা বোঁদে সহ মোট 7টি পণ্য জিআই ট্যাগ পেয়েছে, যার কারণে বাংলার মানুষ যার বরণাই খুশি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জিআই ট্যাগ আসলে কি? ভারতের মধ্যে কে এই জিআই ট্যাগটা দেয়? সহজ করে বললে জিআই ট্যাগ আসলে কোনো একটি পণ্যের পাসপোর্ট। যেমন কোনো মানুষের পাসপোর্ট দেখে আপনি সহজেই বলে দিতে পারবেন যে ওই মানুষটি আসলে কোন দেশের। ঠিক সেরকমভাবে জিআই ট্যাগ দেখে বলা সম্ভব যে ওই পণ্যটি আসলে কোন ভৌগোলিক রিজিয়নে সৃষ্ট। তাই জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন বলতে বোঝানো হয় যে ওই পণ্যটি পৃথিবীর একটি মাত্র ভৌগোলিক রিজিয়নেই পাওয়া যায়। তাই ওই পণ্যটি আর ওই নির্দিষ্ট অঞ্চলের মানুষের কাছে শুধুমাত্র পণ্য থাকে না, হয়ে ওঠে তাদের গর্ব এবং অস্তিত্ব, যেটি আপনি বিশ্বের আর কোথাও গেলে পাবেন না। 1999 সাল নাগাদ তৎকালীন ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি আইন পাশ করে, আর সেটি ছিল দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস। আর এই আইনের অধীনে বর্তমান ভারতে মোট 605টি জিআই ট্যাগ পাওয়া পণ্য আছে, আর এটি দেখাশোনা করে ভারত সরকারের অধীনে দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি। আর এই 605টি পণ্যের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মোট 34টি পণ্য আছে যেগুলি জিআই ট্যাগ পেয়েছে। তো সেই পণ্যগুলি কী কী সেটা জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন পরের পার্ট।